العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নিয়ে আজও আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি অনুষ্ঠান কোরআনী কুইজ অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হয়েছে কাজে ছোট বন্ধুরা দেখতে আছেন আমাদের অনুষ্ঠান কোরআনী কুইজ আপনাদের অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছে দুরূদে পাকের ফজিলতের মাধ্যমে নবী রাহমাত শাফি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমার উপর দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব হলো তার দিন এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং দর্শকবৃন্দ, আমরা প্রতিবারের নেই আমরা আমার ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আমাদের স্টুডিওতে উপস্থিত হয় তাদের পরিচিতি, তাদের নাম ঠিকানা আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসুন আমাদের অনুষ্ঠানের থিম অনুযায়ী আজকেও আমরা তাদের পরিচিতি শুনবো। তারপর পরে কোরআনে পাকের তেলাওয়াত হবে, প্রশ্ন হবে, নাতে মুস্তফা হবে, আরও কিছু প্রশ্ন হবে, থাকবে একটি উপহার। আর উপহার দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসুন আমরা প্রথমে পরিচিতি শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় আসুন আমরা আমার ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি আমরা নিয়ে নিই। তারপর পরে আমরা আমাদের অনুষ্ঠানের মূল বিষয়ের দিকে চলে যাব। জি, আপনার নাম, ঠিকানা, কোথায় কি করেন? আমার নাম মোহাম্মদ জুনায়েদ আত্তারি, আমার বাসা নারায়ণগঞ্জ। আমি ফয়জান হাসান মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। আত্তারি কেন লাগিয়েছেন? আমি আহলে সুন্নতের মুরিদ, তাই জন্য আত্তারি লাগিয়েছি। মাশাআল্লাহ, আপনি আমির আহলে সুন্নাতের মুরিদ, বিদায় শেষে আত্তারি লাগিয়েছেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী। আমার নাম মোহাম্মদ ফুয়াদ আত্তারি, আমার বাড়ি সোনারগাঁও। আমি ফয়জান হাসান মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, বলুন। আমার নাম মোহাম্মদ, আমার বাড়ি বন্দর নারায়ণগঞ্জ। আমার মাদ্রাসা ফয়জান হাসান মাদ্রাসাতুল মদিনা। জি, আপনার মাদ্রাসা ফয়জান হাসান মাদ্রাসা। মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। ঠিক, আসুন বাম পাশে ছোট বন্ধুরা। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ি সোনারগাঁও নারায়ণগঞ্জ। আমি ফয়জান হাসান মাদ্রাসাতুল মদিনাত পড়ালেখা করি। মাশাআল্লাহ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ সাব্বির আত্তারি, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আর আমি বন্দর নারায়ণগঞ্জে মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ। কি বিভাগে পড়েন? হ্যাবস। কত পারা হয়েছে? 4 পারা। জি, আপনি? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, বাড়ি নরসিংদী। আমি ফয়জান হাসান মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। নরসিংদী থেকে নারায়ণগঞ্জে এসেছেন? জি। মাশাআল্লাহ। পড়াশোনা করার জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা ইলমি দিন অর্জন করো যদিও বা চীন প্রদেশে তোমাদের যেতে হয়। যাই হোক ছোট বন্ধু, নরসিংদী থেকে নারায়ণগঞ্জে এসেছেন মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করার জন্য। আল্লাহ পাক তার ইলমি আমলে বরকত দান করুক। প্রিয় ছোট বন্ধুরা, যাবো আমাদের অনুষ্ঠানের মূল বিষয় দিকে। আসুন আমরা কোরআন পাকের তেলাওয়াত শুনে নিই। কে শোনাবেন কোরআন পাকের তেলাওয়াত? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا
وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছি কোরআনের পাকের তেলাওয়াত। আল্লাহ পাক কোরআনের পাকের প্রতি আমাদেরকে মহব্বত দান করুক। ছোট বন্ধুরা, যাব এখন কিসের দিকে? এখন কি করব? প্রশ্ন করব। কি করব? প্রশ্ন করব। যে বেশি উত্তর দিবে তাকে কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। মনে আছে? তো প্রশ্ন শুরু করি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমার বান্দাদের উপরে শয়তানের আধিপত্য নেই, শয়তান বসতে পারবে না। এটি কোথায় রয়েছে? কোন সূরায় রয়েছে? কে বলবেন? জি, ডান পাশে ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন এর উত্তর কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। কোন সূরা, কোন পারা? পারা 15, সূরা বনী ইসরাইল, আয়াত নং 65। মাশাআল্লাহ। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলছেন, নিশ্চয় যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না, তাদের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যারা মুখলিস বান্দা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হবে, তাদের প্রতি শয়তান কোনো পাকড়াও করতে পারবে না, তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা তারা আল্লাহ পাকের মকবুল বান্দা। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, যাব নেক্সট কোয়েশনের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা তোমাদের দান সমূহকে কষ্টের মাধ্যমে এবং খুঁটা দেওয়ার মাধ্যমে তোমাদের দান সদকাকে তোমরা বিনষ্ট করো না। এর আয়াত কি হবে? জি, হাত তুলুন, কে পারবেন? বাম পাশে ছোট বন্ধু হাত তুলেছেন। জি, আপনি বলতে পারেন। পারা 3 সূরা বাকারা আয়াত নং 264। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ছোট বন্ধুরা পারে না বলতে বলতে পেরে গিয়েছে। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, খুঁটা দেওয়ার মাধ্যমে তোমাদের সদকা সমূহ তোমরা বিনষ্ট করো না, তোমরা সদকা করবে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, আর বিচার দিবস প্রতিষ্ঠিত হবার সাথে সাথে অপরাধীরা হতাশ হয়ে পড়বে। এটি কোন সূরা, কোন আয়াত এবং তার আরবি কি হবে? কে বলবেন? জি, ডান পাশের একজন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। কত পারা, কত কি সূরা? পারা 21, সূরা রুম, আয়াত নং 12। জি, মাশাআল্লাহ। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, ইউবলিসুল মুজরিমুন, যারা মুজরিম হবে, অপরাধী হবে, গুনাহগার হবে, তারা হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, হায় আফসোস করতে থাকবে, জানি না রব তাআলা আজ আমার ব্যাপারে কি ফয়সালা করে। কাজে ছোট বন্ধুরা, এখন থেকে নেক কাজ করুন, ইবাদত করুন, আল্লাহ পাকের ইবাদত করুন, নেক কাজ করতে থাকুন, গুনাহ থেকে বিরত থাকুন। গুনাহ থেকে বিরত থাকুন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি ছোট বন্ধুরা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা দিন এবং রাতকে পরিবর্তন করেন, সেটি কোন সূরা, কোন পারা রয়েছে? কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিন পরিবর্তন করেন, কে বলবেন? জি, বাম পাশে আপনি বলুন। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। কত পারা, কি সূরা? পারা 18, সূরা নূর, আয়াত নং 44। জি মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ পাক, আল্লাহু আকবার, যিনি রাত এবং দিন পরিবর্তন করেন, দিনের পরে রাত আসে, রাতের পর দিন আসে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমরা কয়েকটি প্রশ্নের
উত্তর নিয়েছি। এখন আমরা যাব নাতে মুস্তফার দিকে, একটি নাত শুনবো, কালাম শুনবো, তারপর পরে আবারও আসবো প্রশ্নের দিকে, তারপরে উপহার দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কে নাচ শোনাবেন আমাদেরকে? জুনাইদ ভাই, জি প্রতিবার নেই, আপনি শুনিয়ে দিন, আপনার কাছ থেকে শুনতে ছোট বন্ধুদের মনে চাই। জি শোনান, কি শোনাবেন? সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। প্রিয় নবী আমায় ডাকিবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ভালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ভালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ভালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ভালে। আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले, मदनी मदीने वाले। হোক হৃদয় তোমার ঠিকানা, হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले। যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখনই দেহ বে আমার সাল্লাল্লাহ, তখনই দেহ বে আমার। আমার স্বপনে আসো না, আমার স্বপনে আসো না মদনী মদিনে वाले। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले। বলি দুঃখ কারে আমি, বলি দুঃখ কারে আমি, কে শুনিবে বলো সরবর, কে শুনিবে বলো সরবর। আমার বিরহ বেদনা মদনী মদিনে वाले। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে वाले। মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले।
মাশাআল্লাহ আমরা মধুর আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহ পাক তার কণ্ঠে বরকত দান করুক। আমরা শুনছিলাম নাতে মুস্তাফা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। নাতে মুস্তাফা শুনে নিজের অন্তরে ইশকে রাসূল বৃদ্ধি পাওয়ার তৌফিক দান করুক। আমিন। ইশকে রাসূল প্রয়োজন আছে। ইশকে রাসূল, প্রিয় ছোট বন্ধুরা, এমন একটি বিষয় যার অন্তরে থাকবে সে এক্সট্রা একটি স্বাদ অনুভব করতে পারবে, যা হৃদয়ের সাথে প্রশান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের খোরাক। আল্লাহ পাকের জিকির যেমনভাবে অন্তরের খোরাক, অন্তর প্রশান্তি, ঠিক তদ্রুপভাবে নবী পাকের ভালোবাসাও অন্তরের প্রশান্তি। অন্তরের প্রশান্তি। তার মানে আমাদের নবী পাকের ভালোবাসা প্রয়োজন আছে, থাকবে মরণ অবধি, কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ অবধি, জান্নাতে যাওয়ার পরও আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাকের মোহাব্বত অটল থাকার তৌফিক দান করুন। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমরা কয়েকটি ধাপ অতিক্রম করেছি, এখন আমরা যাব আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পর্বের দিকে। জি, আমি এখন কয়েকটি অপশনমূলক প্রশ্ন তাদের করব, অপশন দিব, তারা এর প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আমি একটি প্রশ্ন করছি, আমি অপশন দিব, এই আয়াতে কারিমা কি, কোথায় এবং কি আছে তার উত্তর দিতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার কত নং আয়াতে কারিমা? অপশন এ 100, অপশন বি 107, অপশন সি 109। কে বলবেন? জি, আপনি বলুন। 107। কোন সূরা? সূরা আম্বিয়া। অপশন কি? অপশন বি। জি, অপশন বি, সূরা আম্বিয়ার 107 নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব এখন আরো একটি প্রশ্নের দিকে। জি, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওয়ামাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার প্রশ্ন হচ্ছে, এটি কোন সূরা? অপশন এ সূরা লাইল, অপশন বি সূরা মাইদা, অপশন সি সূরা ফাতাহ। কে বলবেন? জি, আপনি বলুন। অপশন সি সূরা ফাতাহ। জি, অপশন সি সূরা ফাতাহ। সূরা ফাতাহতে এই আয়াতে কারিমা রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। জি ছোট বন্ধুরা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা রুমের 12 নং আয়াতে কারিমার মধ্যে কোন আয়াতে কারিমা রয়েছে? অপশন এ ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, অপশন বি ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন, অপশন সি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কে বলবেন? জি, বলুন। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন। অপশন? অপশন বি। জি, মাশাআল্লাহ, অপশন বি ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন। মাশাআল্লাহ, এই আয়াতে কারিমাটি সূরা রুমের 12 নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের অনুষ্ঠানের থিম অনুযায়ী, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা শেষে একটি উপহার দিয়ে বাচ্চাদেরকে দিয়ে থাকি, সেই হিসেবে আজ এই উপহার কে পাবেন? কে বলবেন? জি ছোট বন্ধুরা, আমাদের ফুয়াদ আত্তারি তিনি 4টি প্রশ্নের উত্তর দিয়েছে। বিদায় আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি নালাইনে পাক আমার ফুয়াদ আত্তারি ভাইকে দিচ্ছি। আল্লাহ পাক তার ইলমি আমলে বরকত দান করুক। العلم نور العلم نور العلم نور মাশাআল্লাহ, আমাদের ফুয়াদ আত্তারি ভাই আজকে খুব ভালো পারফরমেন্স করেছে, উত্তর বেশি দিয়েছে। আল্লাহ পাক তার ইলমি আমল বরকত দান করুক। আমার বাম পাশে ছোট বন্ধু সাব্বির আত্তারি, সেও মাশাআল্লাহ খুব ভালো প্রশ্ন উত্তর দিয়েছে, কিন্তু একটি প্রশ্নের উত্তর বেশি দিয়েছে আমার ফুয়াদ আত্তারি, এজন্য তিনি উপহারটি পেয়ে গেলেন। যাই হোক, এরই মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান কুরআনি কুইজ অনুষ্ঠান নিয়ে আজকের মতো এখানেই থামছি। আগামী পর্বে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন। কোরআনি কুইজ অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور العلم نور العلم نور العلم